বিগত কয়েকদিন ধরে এত গরম পড়েছে সেটা আর বলার মতো না। এই গরমের মধ্যে বাঁচা মুশকিল হয়ে গেছে, কিন্তু এত গরমের মধ্যেও কি বাজার থেমে থাকবে? চলো তাহলে এই কানফাটা রোদ্দুরের মধ্যে আমরা কিভাবে বাজার করতে গেলাম বা এত গরমের মধ্যে মানুষজন কিভাবে বাজার করছে তা দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা অনেক সকাল সকাল টমটমে করে বাজারে চলে যাই, কিন্তু তারপরেও ছিল অনেক গরম। তো বাজারে যাওয়ার পরে মা এখান থেকে 4 কেজি ভুট্টা কিনে নিয়েছিল, যেগুলো বিক্রি হচ্ছিল 20 টাকা করে। তারপরে এখানে ছিল অনেক পাহাড়ি সবজি যেগুলো একদম টাটকা আর ফ্রেশ। এখানে ছিল পাকা বেগুন, তারপর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিত বেগুন, যেগুলো রেসিপি আমার পেজে অলরেডি দেওয়া আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এত রোদের মধ্যে এখানে কিন্তু ব্যবসায়ীরা বা যারা যারা তরকারি বিক্রি করছিল তারা সবাই কিন্তু একদম খোলা আকাশের নিচে বসে তাদের তরকারিগুলো বিক্রি করছিল। আর এখানে যারা পাহাড়ি ব্যবসায়ী ছিল তারা কিন্তু অনেক দূর থেকে পাহাড় পেরিয়ে এই বাজারে এসেছে তাদের তরকারিগুলো বিক্রি করার জন্য। তারপর এখানে বিক্রি হচ্ছিল আমাদের আদিবাসীদের ট্র্যাডিশনাল কুলা, যেগুলা দিয়ে আমরা চাল ঝাড়ি, আর এইগুলা তারা একটা 400 টাকা করে বিক্রি করছিল। এখানে বিক্রি হচ্ছিল আমাদের পাহাড়ি সবজি সিয়ন শাক, আর এইখানে বিক্রি হচ্ছিল তারা, যেগুলা কিনা বন্দা 30 টাকা করে। তারপর এখন কিন্তু হাটে বাজারে নতুন টক পাতা বেরিয়েছে, যেগুলো এখনো চারা চারা ছোট ছোট আর কি। এগুলা কিন্তু খেতে অনেক মজা। আর এই টক পাতা বলার কারণটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, আমরা কিন্তু এই টক পাতাগুলোকে আমাদের চাকমাদের ট্র্যাডিশনাল ভাষায় আমিলে পাতা বলি। আর তোমরা সবাই জানো বাজার মানে হচ্ছে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের সমাগম। তার উপর আবার এত গরম পড়েছে, বলতে হবে এদের অনেক ধৈর্য সহ্য আছে। তারপর এই তো আমাদের সবজির বাজার করা শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আরেক সাইডে। বাড়ির জন্য কয়েকটা নতুন জিনিসপত্র কেনার দরকার ছিল, তাই আমরা চলে যাই একদম প্লাস্টিক মামার দোকানে, যেখান থেকে আমরা কেনাকাটা করি। আমাদের গ্রামের বাজারে কিন্তু এরকম অনেকগুলা দোকান রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা এই প্লাস্টিক মামার দোকান থেকেই কেনাকাটা করি। তারপর চলে যায় পিনন দেখার জন্য। আমাদের গ্রামে প্রতি সপ্তাহের বুধবারে, মানে যেদিন বাজার বার বসে আর কি, সেদিন হচ্ছে এভাবে পিনন বিক্রেতারা তাদের দোকান নিয়ে বসে থাকে। আর শুধু পিনন না, এখানে হচ্ছে মেয়েদের যাবতীয় যা রাবিউসের জন্য দরকার পড়ে সবকিছুই ওনারা বিক্রি করে থাকেন। এখানে আমরা একটা পিনন দেখছিলাম যেটার নাম ছিল হত্তালি পিনন, আর এই হত্তালি পিননের প্রাইস ছিল 1200 টাকার মতো। তারপর চলে যাই আমরা লেজের দোকানে, আর এখান থেকে আমি কয়েকটা লেজ কিনি, আমার জামা সেলাই করার ছিল। তারপর আবার চলে যাই ব্লাউজের কাপড় নিতে। আমার একটা নর্মালি কালো কাপড়ের একটা ব্লাউজের দরকার ছিল, যেটা সেলাই করবো আমি নিজে, তো কাপড়টাও আমি নিজে কিনে নিই। তারপর কাপড় কেনা শেষ হয়ে গেলে আমরা চলে যাই সিদল কিনতে। এখানে সিদল বিক্রি হচ্ছিল হচ্ছে তোমার পা বা 80 টাকা করে। সিদল কেনা শেষ করার পর আমরা চলে যাই সরিষাতকি কেনার জন্য। তারপর আবার চলে যাই মুরগি কেনার জন্য মুরগির দোকানে। তো এই ছিল আমার এত গরমের মধ্যে আমাদের বাজার করা নিয়ে একটা ভিডিও। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর অবশ্যই জানাবে তোমাদের ওখানে কতটা গরম পড়ছে বা তোমরা কিভাবে বাজার করছো। আমি আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।